আমারে আমার আল্লাহ তো গরিব, আল্লাহ আমাকে এত গরিব বানাইছেন। ঘরের মধ্যে আমার স্ত্রী আর আমি দুইজন মানুষ, দুইজনে মিলে একটা কাপড়, ঘরের ভিতরে একটা গর্ত বানাইছি। আমার স্ত্রীটাকে গর্তের মধ্যে রাইখা কাপড় পরে আমি দৌড়াইয়া নামাজের পিছনে দাঁড়াই। সালাম ফিরানো মাত্র আবার দৌড় দেই। আইসা আমি নিজে গর্তের মধ্যে ঢুকে কাপড় দেই, বিবি যাও তুমি নামাজ আদায় করো। এইভাবে করে করে আমি সংসারের মধ্যে সময় কাটাইয়া, যত কষ্ট হোক আমি আমার মাওলার হুকুমের বাইরে চলি না। সাহাবীর ঘরে খানা নাই, রহমতের নবীর পিছনে নামাজ পড়তে গিয়া সাহাবায়ে কেরাম আজানের আগে মসজিদে হাজির। হঠাৎ করে নজর করে দেখা গেল একজন সাহাবী, সবাই সবার আজানের আগে আসে, নামাজের সালাম ফিরাইয়া বসে থাকে, রহমতের নবী বয়ান করবেন, শুনবেন। কিন্তু একজন সাহাবী ইকামতের সময় মসজিদে ঢুকেন, পেছনে দাঁড়ায়, সালামটা ফিরানো মাত্র সাহাবী দৌড়াইয়া আবার বের হয়ে চলে যায়। সাহাবায়ে কেরামের নজরে আসার পর রহমতের নবীর কাছে একটু জানাইলেন, নবী জবাব দেন নাই। কিছুদিন পরে আবার নবীকে বললেন, নবী আবারও কিছু জবাব দিলেন না। কিছুদিন পরে আবার সাহাবায়ে কেরাম যখন বললেন, রহমতের নবী এবার 3 বার শোনার পরে বলে, সাহাবী কোনো বিপদের মধ্যে আছে, চলেন আমরা সহ তার বাড়িতে যাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বোনেরা, ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার আমার সামনে কত যুবকের লাশ, এই বয়সে কত যুবকের কবরে রাখছি, জানাজা দিছি। আগামীকাল হতে পারো তুমি হসপিটালের রোগী, হতে পারো তুমি কবরের বাসিন্দা। দেখো নাই মাত্র কয়েকদিন বিদেশ থেকে টাকার অলংকার নিয়ে আসছে বাড়িতে বেড়াবার জন্য, এয়ারপোর্টে আগাইতে গেছে তার স্ত্রী, সন্তান, পরিবারের সবাই। এয়ারপোর্টে নাইমা গাড়িতে উঠছে, গাড়িতে রওয়ানা, কি আনন্দ! বহুদিন পরে সে সন্তান কাছে পাইছে, কোলে নিয়ে চুমু খায় বাবা। স্ত্রীর অন্তরে আনন্দ, স্বামী আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাড়িতে যাইতে না যাইতে কাছাকাছি যাইয়া গাড়িটা রাস্তার পাশে পানির মধ্যে পড়ে গেছে। সন্তান, স্ত্রী সব মরে গেল। ওই বিদেশি আমার যুবক বাবা স্বর্ণের অলংকার নিয়ে কাঁদে। মানুষ বিয়া কইরা মাইয়া বলা নিয়া খাইয়া না খাইয়া একসাথে থাকার আনন্দ আলাদা, কিন্তু আমি সেই আনন্দ পাই নাই। টাকার জন্য বিদেশ চলে গেলাম, আজকে বড় বুক ভরা আশা নিয়ে আসছি, স্ত্রীর কাছে যাব, সন্তানের নিয়ে আনন্দ। আমার কপাল কেন এত খারাপ? আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরিয়া গেল, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল। এই কি কপাল! এই কয়েকদিন আগের ঘটনা না, খবর নাই। এমন একটা দিন নাই যে যুবকের লাশ পানির মধ্যে দেখা যায় না, গাড়ির নিচে দেখা যায় না, ঘুমের বিছানায় দেখা যায় না। ওরে বান্দা, পালাবি কই? পালানোর কোনো সুযোগ নাই, হয়তো মরবি, না হয় তোরে পিটাইয়া মারবে। এমন এক দুনিয়ার জমানা পাল্টায় গেছে, এখন মরা লাগে না, পিটাইয়া মারে। দুশ্মন লাগে না, তোর আপন বন্ধু তোরে মারবে। এখন তো সেই রাজনীতি চলে, বন্ধু বন্ধুকে মারে, সন্তানের মা মারে, মা বাবাকে সন্তান জবাই করে, স্ত্রীকে স্বামী মারে, স্বামীকে স্ত্রী মারে। সেই রাজনীতি চলতেছে, বিচার নাই। 15 বছর জেলখানায় হাজত খাটার পরে
মহামান্য আদালত 15 বছর পরে কয়েকদিন আগে রায় দিয়া কয় তোমার জীবনে কোনো দোষই নাই, তাহলে 15 বছর জেলখানায় কেন ঢুকাইলা? এই বিচার কোন দিন এই জমিনে ইনসাফের সাথে হবে? মিথ্যা মামলা দিয়া দিছে আর গ্রহণ করে নিল। মিথ্যা মামলা নেয় আর অন্যায়, বাস্তব অন্যায়ের মামলা অনেক সময় টাকা খাইয়া নেয় না। বড় কঠিন হালাত, বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই, বড় কঠিন। আল্লাহ বলেন নেক আমল করো, যত পারো আমল চালিয়ে যাও, ইখলাসওয়ালা আমল। ইখলাস কবে আসবে? সেই দিন করবো কা হবে না? চালাও, আমল চালায় যাও। আমল করতে করতে এক সময় যদি সেজদাটার মধ্যে ইখলাস চলে আসে, কান্না চলে আসে, এক সেজদা জান্নাত ওয়াজিব হয়ে যাবে, 1000 সেজদা আসমানে কবুল হতে হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম আমল করতে করতে বেকারার। রহমতের নবী বলেন চলো সাহাবীর বাড়িতে যাই ফজরের নামাজের পরে। রহমতের নবী সাহাবাদের নিয়ে ওই সাহাবীর বাড়ির দরজা, বাড়ি বাড়ি না ঘর, এখন তো আমাদের বাড়ি দোতলা তিনতলা বিল্ডিং করা, তখন খেজুর পাতার ছাউনি দিয়া 2 জন মানুষ থাকার মতো একটু জায়গা ছিল ঘর। রহমতের নবী ঘরের কিনারায় দাঁড়ালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরওয়ালারা দরজা খোলো। রহমতের নবী সামনে হাজির, ভেতর থেকে কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ পর আবার ডাক দেয়া হলো, দরজা খোলো। রহমতের নবী দাঁড়ানো, খবর নাই। আবার কিছুক্ষণ পরে আওয়াজ, সালাম। ঘরওয়ালারা দরজা খুলো। এবার হঠাৎ করে ঘর থেকে শুধু কান্নার আওয়াজ আসতেছে। সাহাবী কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি দয়া করে বেয়াদবি মাফ করবেন। আমি আপনার সামনে আসার মতো এমন কোনো কাপড় আমার পরনে নাই। রহমতের নবী শুনিয়া একটা চাদর দিয়া দিলেন, নাও। মোটামুটি চাদর আবৃত করিয়া রহমতের নবীর সামনে আইসা চোখের বাড়ি সারিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝছি আমার মনে হয় অভিযোগ হয়ে গেছে আপনার কাছে। আমি ইকামতের সময় যাই, সালাম ফিরানো মাত্র চলে আসি, আমার কলিজায় ব্যথা, আমি আপনাকে সময় দিতে পারি না, বয়ান শুনতে পারি না। আমারে আমার আল্লাহ তো গরীব, আল্লাহ আমাকে এত গরীব বানাইছেন। ঘরের মধ্যে আমার স্ত্রী আর আমি 2 জন মানুষ, 2 জনে মিলে একটা কাপড়, ঘরের ভিতরে একটা গর্ত বানাইছি। আমার স্ত্রীটাকে গর্তের মধ্যে রাইখা কাপড় পরে আমি দৌড়াইয়া নামাজের পিছনে দাঁড়াই। সালাম ফিরানো মাত্র আবার দৌড় দেই, আইসা আমি নিজে গর্তের মধ্যে ঢুকে কাপড় দেই, বিবি যাও তুমি নামাজ আদায় করো। এইভাবে করে করে আমি সংসারের মধ্যে সময় কাটাইয়া, যত কষ্ট হোক আমি আমার মাওলার হুকুমের বাইরে চলি না। সাহাবায়ে কেরামদের চোখে বাণী, রহমতের নবীও কান্না। রহমতের নবী বলেন, ও আরশে আজিমের মালিক, তুমি তাকাইয়া দেখো, কুদরতের নজর দাও, তোমার এই সাহাবী, তোমার বান্দা আমার মুহাব্বতের সাহাবী, এত কষ্টের ভিতরও তোমাকে ভুলে না। আল্লাহ তোমার কাছে আমি রহমতের নবী দোয়া করি, তুমিও আমার এই সাহাবী তোমার বান্দাকে ভুলিয়া যাইও না। আল্লাহ আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়লেন না তো? নবীর দুরূদ হিন্দুরা পড়বে, কারা পড়বে? আপনারা মুসলমান না, পড়লেন না কেন? সবাই জবান খুলে আবার পড়েন। একবার পড়ছেন, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে গেছেন। 1 নম্বর পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। হর কে বাশদ আমিলে সাল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। বেশি 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 দরুদের আমল করেন এবং আল্লাহ আমাদের করার তৌফিক দান করেন। জীবনে যা চাইবেন সব পাবেন, তাবিজ দরুদ শরীফ। কিন্তু গাঞ্জা খাইয়া পড়লে তো হবে না, বিড়ি টাইনা পড়লে তো হবে না। জবানকে পাক করেন। আমি আল্লাহর কাছে চাইলে যা না পাবো, আপনি পবিত্র জবান দিয়ে চাইলে আল্লাহ সাথে সাথে দিবেন। না, আপনার জবান তো পবিত্র না, মিথ্যা বলেন, গীবত করেন, গালাগালি করেন, তো আপনার জবান পাক হবে কিভাবে? যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, সময় পরামর্শ অর্থ দিয়ে যারা আয়োজন করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন বলতেও কষ্ট আপনাদের। আমার আমিন কবুল হবে না গ্যারান্টি নাই, কিন্তু এই প্যান্ডেলের মধ্যে বহু আল্লাহর বান্দা আছে যাদের আমিন ফেরত যাবে না। এই দোয়াগুলো করতেছি খুব কামের দোয়া। আল্লাহ, উলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে? বলেন। বাড়ানোর চেষ্টা করিয়েন, কমানোর চেষ্টা করবেন না। উলামায়ে কেরাম জান্নাতের পথ দেখাবেন, দুনিয়াতে শান্তির পথ দেখাবেন, রসুল এসে দেখাবেন না। সাহাবায়ে কেরাম আর আসিয়া দাওয়াত দিবেন না। কিয়ামত পর্যন্ত এই উম্মতের পেছনে শান্তির পথ দেখাবেন, মুক্তির পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম, একমাত্র উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামের সম্মান নষ্ট হয় মতো কোনো কাজ করবেন না। দেখেন একজনে অন্যায় করে, ছেড়ে দেন। আপনি গিয়া সেখানে ইনভলভ হয়েন না, আল্লাহর কাছে ছেড়ে দেন। আসমানের বিচারটা কঠিন হয়, টের পাইতেছেন না কিছু? আসমানের বিচার যে কঠিন, এটা কেউ ফিরাইতে পারে? কোন র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, দুনিয়ার কোন ক্ষমতা আসমানের বিচারের ফয়সালাকে ফিরাই দিতে পারে? এটা তো চোখে দেখতেছেন। আল্লাহর কাছে ছেড়ে দেন। আপনি কেন গীবত করে গুনাহগার হবেন? আপনি কেন একজনকে বেইজ্জতি করে নিজে গুনাহগার হবেন? বিশেষ করে উলামায়ে কেরামের ব্যাপারে কথা বলতে সাবধান, কলম ধরতে সাবধান। বলবেন ক্ষতি কি? মরার আগে পঙ্গু হয়ে যাবেন, লিখে নেন। কেমনে হবেন? সুযোগ থাকলে বয়ানের শেষের দিকে হাদিস থেকে দলিল দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। উলামায়ে কেরাম রাসূলদের ওয়ারিস। আমি আপনাদের দোয়া নিতে আসছি। রাস্তাঘাট খুব ভালো, এই জন্য সময় বেশি লাগছে। আপনাদের অন্তর ভালো তো, এই জন্য রাস্তাঘাটও ভালো। আমি কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন। দয়াময় আল্লাহ সে তৌফিক দান করেন। এটা দোয়া করছি না? কথা বলেন না কেন? কি দোয়া করছি? আয়াত ও হাদিসের আলোকে, সহি নিয়তে, সহি তরিকায়,
সহি কিছু কথা, রুহানিয়াতের সমান না। কি বুঝবেন রুহানিয়াত? বয়ান তো সবাই করে, পুলিশে ভিড়ায় আসামিরে কাঁদে না, বয়ানে বসে মানুষ কাঁদে কেন? ওরে মারলো কে? ও জ্ঞানী বাবারা, আমাদের যারা বোকা বলো বোকা, আমরা আসলেই বোকা, আসলেই আমরা বোকা। না হয় তোমরা আমাদের গালি দেওয়ার পরেও এখানে তোমাকে পাও ধরি। ও যুবক বাবারা, পুলিশে আসামি নিয়ে থানায় বেতের বাড়ি দেয়, কাঁদে না। কোরআনের বাগানে বসার পরে হাউমাউ করে ওই যুবক কাঁদে কেন? ওরে মারলো কে? এবার বুঝে না ওই ময়দান, এই প্যান্ডেলের মূল্য কত। কিছু কপাল পরা কয় এত কাদা ভালো না, কান্নাকাটি করে লাভ কি? আল্লাহ কয় বেশি কাঁদো। তুমি বলো এত কাদা লাগে না। কত কাঁদছো জীবনে? কি ওলামায়ে কেরাম? আল্লাহ বলেন ফালিয়াজ হাকু কালিলা, কম হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি হাসো। কত বেশি? নূহ নবী কাঁদছেন, কান্নার কারণে আল্লাহ তার নাম বাদ দিয়া কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকছেন, ইয়া নূহ, হে কান্নাওয়ালা আমার গোলাম। আসলে নূহ নবীর নাম কি? আব্দুল গফফার। নাম কি? আল্লাহ তো সেই নামে ডাকেন নাই। কোরআনে এসে গেছে, সূরার নাম হয়ে গেছে সূরায়ে নূহ। কান্নাওয়ালা বান্দা। কি কাঁদছেন? রসুলের কাদা আপনি দেখছেন? আবু বকরের কান্নার খবর আছে আপনার? অথচ এদের হাতে জান্নাতের টিকিট রেডি। ওমরের কান্নার খবর জানেন? মোবাইলে আকাম না কইরা মোবাইলে ডাউনলোড করেন, খোলাফায়ে রাশিদিন লেখা বাংলায় সার্চ দেন, জীবনী চলে আসবে। আবু বকরের জীবনী দেখেন কি পরিমাণ কান্না, ওমরের জীবনী কান্না, ওসমানের জীবনী কান্না, আলীর জীবনী কান্না। একজন বড় আল্লাহওয়ালার নাম বলেন যে কাঁদে নাই? একজন নবীর ইতিহাস বলেন যে কান্না করে নাই? অথচ তাদের আমল, তাদের ইলম, তাদের নামাজ, তাদের রোজা, তাদের তেলাওয়াত, তাদের তাকওয়া কত সুন্দর। আল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এরপর কাঁদবেন কেন তারা? তাদের তুলনায় আমি মানুষই না, আমি কুত্তার চেয়ে খারাপ, আমার চরিত্র পশুর থেকে খারাপ। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, দান করি মানুষকে দেখাবার জন্য, তেলাওয়াত করি মানুষকে দেখাবার জন্য, মাদ্রাসায় দান করি মানুষ যেন আমাকে মারহাবা বলে। তাহলে আমি তো আসলে মানুষ না। সবাই আপনারা জানেন হাফিজুর রহমান ভালো বক্তা। আল্লাহ কয় আমি জানি তুই সারা রাত মোবাইল চালাও, তোর হাত গুনার কারণে না পাক কেউ জানে, আমি আল্লাহ জানি। গুনাহের কারণে তোমার চোখ দুইটা না পাক কেউ জানে না, আল্লাহ জানেন। গুনাহের কারণে তোমার জিহ্বা না পাক, তোমার অন্তর না পাক, স্ত্রী জানে না, কে জানে না? কিসের বাহাদুরি? ওরা তো ডবল কপাল পরা যে নিজেও দাড়ি রাখে না, অন্যে রাখছে তাও পছন্দ করে না। কত বড় নিকৃষ্ট কপাল পরা যে নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়লে তাও ভালো লাগে না। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যেরা হালাল খায় তাও পছন্দ করে না। এ কি শুধু সিঙ্গেল কপাল পরা? ওর তো তওবাও কপালে নসিব হবে না। ও এমন কপাল পরা যার তওবা নাই কপালে। হ্যাঁ, ওই ব্যক্তি তওবার দরজায় আসবে যে নামাজ পড়ে না, অন্তরে আফসুস করে, রোজা রাখতে পারে না, কিন্তু অন্তরে কি আছে? আফসুস আছে। আরে দরকার, তার তওবা নসিব হবে। ওই নিকৃষ্ট কপাল পরা নিমক হারাম, ওর কপালে তওবা নসিব হবে না। যে নিজেও নামাজ পড়ে না, অন্যের নামাজও পছন্দ করে না, এমন বদমাশ সমাজে বেয়াদব আল্লাহর দুশ্মন নাই? ওর কপালে তওবা নসিব হবে না, কারণ ওর অন্তরে কি নেই? কোনো আফসুস নাই। ও দান করে না, অন্যেরা দান করে কেন? এই জন্য ওর অ্যালার্জি আছে না নাই? ওই আমি ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়াইতাম, তো আজানও দিতাম মাঝে মাঝে, গ্রামের মসজিদ তো আজান দিয়ে মাঝে মাঝে গজল গাইতাম। ওই এলাকার কিছু প্রভাবশালী এরা কইতো, হুজুর আপনি আজানের পরে গজল গাইন। আমি সমস্যা, তাহাজ্জুদের ক্ষতি হয়। ফজরের আজানের পরে আমি গজল গাই।
হ্যাঁ তাহাজ্জুদের ক্ষতি হয়। এবার বুঝেন যে কেমন বদমাস, কত বড় নিকৃষ্ট নিমক হারাম। ফজরের পরে হে তাহাজ্জুদ করে। আল্লাহ হেদায়াত দান করেন। আমি কিন্তু একটা কথা বলে ফেলছি শুরুতে, এই ময়দানে কারা কারা ওমরের কপালওয়ালা আর কারা আবু জাহাল মার্কা কপালওয়ালা মোনাজাতের আগে টের পাবো, টের কিন্তু পাইতেছি। আল্লাহ হেদায়াত দান করে। আবু জাহালওয়ালারা বয়ান শুনবে ঠিক, মাঠে যায় বাড়ি যাইবার আর বলবে না যা ভাবছিলাম এর কিছুই তার মধ্যে নাই। কতক্ষণ গিবত করিয়া গেল, হিংসায় ভরা তো আউযুবিল্লাহ পারে না। আমার গ্রামে বলে লিখতে পারে না, মুসবার জম, লিখতে পারে না মুছতে পারে। আরেক দল ওমর মার্কা কপালওয়ালারা বলবে আরে জীবনে গুনাহ তো কম করি নেই, আজকে আর গুনার পথে যাব না, নামাজ তওবা করে নামাজি হইয়া চোখে পানি নিয়ে যাবে না, আল্লাহ আমাকে মাফ করো। সংখ্যায় কম। আল্লাহ হেদায়াত দান করে। আয়াত ও হাদিসের তরজমাটা বলি, তারপরে সংক্ষেপ কিছু ব্যাখ্যা। উঠা বসা করলে আমি হাত দুইটা উঠাইয়া দোয়া করে নেমে যাব। উঠে যাবেন সেই বয়ান আমরা করি না। বুঝা গেল আপনার কলবে এমন মরিচিকা পড়েছে যে বয়ানে ধরবে না। কারণ আল্লাহর হক নষ্ট করা এক জিনিস, আর বান্দার হক নষ্ট করা আরো মারাত্মক জিনিস। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সমস্যা সামনে দিয়ে দাও, নিচে নামায় দাও। হ্যাঁ এখানে এই লোকটা যেখানে বসা এখানে দাও, নিচে নামায়। এই প্যান্ডেলে বেলুন খেল, হাসবেন না, আমি হাসির কথা বলি না। আমি প্রত্যেকটা কথা বলতেছি, আপনাদের হৃদয়ে কান্না আসা দরকার। এই আকাম কেন? এটা কি বাসর ঘর? এই অপচয় কেন? বেলুন তো টানায় মানুষ বিভিন্ন অনুষ্ঠান দুনিয়াবি, আর এটা তো কান্নাওয়ালা মজলিস, আখেরাতের মজলিস। আল্লাহ, যাই হোক, শেষে আবার হাদিয়াও দেবে না বেলুনের বিরুদ্ধে হইলে। কোন ভেজালে পড়ি তাও তো বলা যায় না। জিগাইলে কেউ পোলাপানে করছে হুজুরে দিয়ে চাইয়া লাভ নেই, সব পোলাপানের দোষ। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। দুনিয়াতে যারা অন্তর থেকে তামান্না করে, আশা করে তার রবের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, ফালইআমাল আমালান সালিহা, প্রথম কর্মসূচি তারা যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সতর্কতার সাথে চলতে হবে, শিরিকের গুনাহ যেন ভিতরে না ঢুকে। ইবাদত করতে গিয়া, নেক আমল করতে গিয়া যেন শিরিকের গন্ধ না থাকে। রহমতের নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ও মুমিন উম্মত, তোমার ঈমান ও আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হবে। বেশি আমল না, অল্প। কথা বলতে হবে, আমি জিগাইলে কথা বলবেন। আমল কি কম না বেশি? কম কম, কিন্তু আমলের মধ্যে থাকতে হবে ইখলাস। কি থাকতে হবে? মা মানাল ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যা করব, যা বলবো, সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আমি বয়ান করি আল্লাহকে খুশি করার জন্য, বয়ান শুনি আল্লাহকে খুশি করার জন্য, ঘুমাই আল্লাহকে খুশি করার জন্য, খানা খাই আল্লাহকে খুশি করার জন্য। যেই মানুষটা আল্লাহকে খুশি করার জন্য খানা খাবে,
ওই বান্দা বাম হাতে লবণ নিবে না, বাম হাতে পানি পান করবে না। আমাদের সমাজে বহু ভদ্রলোক আছে, ডান হাত দিয়া খানা লোকমা দেয়, বাম হাত দিয়া লবণ নেয়। কেউ ভদ্রলোক বাম হাত দিয়া লবণ নেও কেন? কয় এটা তো বাথরুমে ব্যবহার হয়, ওখান থেকে একটু আলাদা ফ্লেভার পাই। আছে না নাই? এরা বলে ভদ্রলোক, কেতনা বড় ইতর হলে এই কাম করে। আল্লাহ হেদায়াত দান করুন। আসতে বললেন কেন? আমিন। অন্যের জন্য দোয়া করতে চান না, না? অথচ হাদিস শরীফে আছে যারা অন্যের জন্য দোয়া করে সেই দোয়াটা নিজের জন্য আগে কবুল হয়। একজনে দোয়া করছে, আয় আল্লাহ এই এলাকার সবাইকে মাফ করে দাও। একজন ফেরেশতা এসে হাজির। আল্লাহ বলে, বান্দা কার জন্য দোয়া করলো? কয় এলাকার সবার জন্য। কয় নিজের জন্য করে নাই? কয় না। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, আমি আর আগে তারে মাফ করে দিলাম। তোমার দিন ইমাম রে কয়, হুজুর আমার আব্বার জন্য দোয়া করিয়েন। মনে মনে নিয়ত করছে 1000 টাকা হাদিয়া দিবে। হুজুর এই ইমাম সাহেবের মোনাজাত দিয়ে যখন হাত উঠাইছে না, ওই ব্যক্তির বাবার নামের সাথে আরো 3-4 জনের জন্য দোয়া করে ফেলছে। ওই বেচারার মনে কষ্ট, দোয়া তো 5 ভাগ হয়ে গেছে। চাইলাম আমার বাবার জন্য, এটা 5 ভাগ হয়ে আরো 4 বাড়ি গেছে গা। মনে মনে রাগ হয়ে গেছে, না হাদিয়া পুরোটা দেওয়া যাবে না। নামাজের পরে 200 টাকা লইয়া ইমাম সাহেবের গিয়ে কয়, নেন হুজুর। এরমই কইলেন। এরকম কিছু মূর্খ সমাজে আছে না নাই? আবার একজনে দোয়া করতে গেছে, হুজুরে করছে ঠিক, কিন্তু বাবার নাম কয় নাই। মাথা গরম। আরে হুজুর আমার আব্বার নাম কইলেন না, আল্লাহ যদি ভুলে অন্যদিকে দিয়ে দেয়। এরকম সমাজে মূর্খ আছে না নাই? আবার দেখবেন জানাজার মাঠে যখন দাঁড়ায়, পিছন থেকে কয়, ও হুজুর কি বাংলা নিয়ত কন। আছে না নাই? রসুল কি বাংলায় কথা কইছে? তাহলে বাংলা নিয়ত পাইলেন কই? এত অ্যাডভান্স বুঝেন কেন হুজুরদের থেকে? কোনো নিয়ত নাই। আর একদল দেখবেন খুব বুজুর্গ, একামত চলে, হে দাঁড়ায় দাঁড়ায় নাওয়াইতুন ধাক্কাইতেছে। ধাক্কাইয়া শেষে গিয়া দেখে যে একটু ভুল হয়ে গেছে, আবার শুরু। এরকম করতে 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 আলহামদু শেষ, তাকবিরুল্লাহর ফজিলত শেষ, হে নাওয়াইতুন ধাক্কাইতেছে। এই সব কিছুর মূলে ধর্মের জ্ঞানের যথেষ্ট পরিমাণ অভাব। তো আমল হবে কম, কিন্তু থাকতে হবে কি? ইখলাস। অর্থাৎ যা করব কার জন্য? আল্লাহর জন্য। খাকো বাদো আবু আতিশ বান্দা আন, বা মানে তু মুর্দা বা হক জিন্দা আন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিতা আবদ বাকি বুয়াদ বর আবেদি। পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করেন, হে মালিক আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া বেঁচে থাকা সব তোমার জন্য। আমি বেঁচে আছি তোমার জন্য, তার মানে 1 সেকেন্ড সময়ও তোমার ইবাদতের বাইরে আমি সময় কাটাবো না। আমি রাস্তায় হাঁটতেছি, জবানে জিকির চলবে। আমি ঘুমের বিছানায় গেছি, জবানে দরুদের আমল করো। দরুদ পড়তে পড়তে ঘুমাও, সারাটা রাত তোমার আমল নামায় ঘুমাইলেও দরুদের সওয়াব লেখা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবানা হাসান। ইয়া গিয়াসাল
मुस्तगीसीन इहदिना लफ्तिखारा बिलउलूम वलगिना। हर गरी दे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। হে রসুল, আপনি বলে দেন যারা আমার সাক্ষাৎ চায়, মোলাকাত চায়, যারা চায় না তাদেরকে না, যারা চায় তাদের জন্য কর্মসূচি দুইটা। বলেন আপনারা আল্লাহর সাথে মোলাকাত চাননি? আপনাদের জন্য কর্মসূচি দুইটা, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। এক নাম্বার কর্মসূচি নেক আমল করো, দ্বিতীয় কর্মসূচি শিরিক থেকে নিজেকে বাঁচাও। নেক আমল, আমল মানি কাজ। আমল আবার দুই প্রকার, বদ আমল আর নেক আমল। গুনাহে সগীরা কবিরা, কুফর শিরিক বেদাত, এগুলো সব হলো বদ আমল। ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলো নেক আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত নামাজ মানুষকে পাপাচার থেকে ফিরায় রাখবে। নামাজ ঘোষণাকার। নামাজ মানুষকে দুনিয়ার সব অপরাধ থেকে ফিরায় দিবে নামাজ। কিন্তু আমাদের সমাজে কিছু নামাজি আছে মিথ্যা কথাও বলে, নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়। নাই? নামাজও পড়ে অন্যের হক নষ্ট করে, নামাজ পড়ে কুফরি মতবাদের পেছনে দৌড়ায়। আছে না নাই? নামাজ পড়ে বলে এত নামাজ লাগে না, এত ইবাদত লাগে না, এত আমল লাগে না। হুজুরের কলিজা দিয়া ভালোবাসে, টাকা পয়সা দান করে, হাদিয়াও দেয়, কিন্তু হুজুর যদি একটু সুদের ওয়াজ করে মাথা গরম। হুজুর যদি একটু ইসলাম নিয়ে কথা বলে, রাষ্ট্র নিয়ে কথা বলে, মাথা গরম। আছে না নাই? বলে হুজুর যত বয়ান করবেন রাজনীতি নিয়ে কিছু বলবেন না, কারণ এটা আমার আব্বা পুরা দেশ আমার নামে লিখে দিয়ে গেছে, এখানে মাস্তানি আমরা করব, আপনারা না। এই মন মানসিকতার কিছু জাহেল আছে না নাই? এরা গোটা জাতির ব্রেনকে ওয়াশ করে ফেলেছে। বলে আগুন আর পানি যেমন আলাদা, এক হওয়া সম্ভব না। ঠিক ইসলাম আর রাজনীতি আলাদা, রাজনীতির মধ্যে ইসলাম এক হতে পারে না। এটা কোন জেলা? চুয়াডাঙ্গা। কোন থানা? জীবননগরের মানুষ লিখে রাখো, এই যুবকেরা 2 ফিট 3 ফিটের একটা ব্যানার বানাবি, 200 টাকা হয়তো খরচ হবে, একটা না পারলে আরো বেশি। ব্যানার বানাইয়া পুরা বাজারে বাজারে লাগা, আর লিখে দে ইসলাম আর রাজনীতির সম্পর্ক চিনি আর পানির মতো। চিনির সাথে পানি মিশলে যেমন আলাদা করা যায় না, রাজনীতি থেকে ইসলাম আলাদা করা যায় না। সূর্যের সাথে আলো যেমন লাগানো, ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, ফুল থেকে ঘেরান না থাকলে ফুলের যেমন মূল্য নাই, রাজনীতিতে মদিনার আদর্শ আর ইসলাম না থাকলে ওটা রাজনীতির মূল্য নাই, ওটা রাজনীতি থাকে না, ওটা দুর্নীতি হয়ে যায়। এবার ব্যানারে লেখ, পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলামী রাজনীতি। আর সব না পাক, সব না পাক, সব না পাক। একমাত্র পবিত্র রাজনীতির নাম কি? এবার আল্লাহ আকল দিছে, আকল, বিবেক। বেঈমানি কইরেন না, মানেন আর না মানেন, সত্য কথাটা স্বীকার করেন। এ ভাই খুব বুঝার চেষ্টা করেন। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে, তাকে আমি আগে সালাম দিব, কিন্তু যদি কেউ নামাজের বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান বুঝেন তো? দাড়ি রাখে না, কিন্তু মনের মধ্যে কি আছে? ওই যে শুরুতে বলছিলাম, আফসোস, সুযোগ পেলে
আর একজনে বলে দাড়ির দরকার নাই, বেঈমান। একজনে পর্দা করে না, সে মুমিন, আফসুস আছে। আর একজন পর্দার বিরোধিতা করে, সে কি বেঈমান, তার ঈমান নাই। একজন ইসলামী রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নাই, গালি নাই, কিন্তু ইসলামী রাজনীতির বিরোধিতা করলে আপনার সাথে কোনো ছাড় নাই। এবার আমাকে বলেন, সুলাইমান নবী গোটা দুনিয়ার রাষ্ট্র চালাইছেন, জানেননি? ঘটনা কোরআনে আসেনি? ভাই সত্য কথাটা স্বীকার করেন। আপনি মুসলমান, এত টেনশন করেন কেন? কোথায় যাবেন? আল্লাহর জমিন ছেড়ে দেন, এত বাহাদুরি করেন। আল্লাহর দেওয়া সূর্যের আলো নিয়েন না। পৃথিবীর কোন সরকার কি দাবি করছে এই সূর্য আমার? একেবারে আদম থেকে শুরু করে আজকে পর্যন্ত কোন বেঈমান কি বলছে সূর্য আমার, চন্দ্র আমার? তাহলে বোঝা গেল সূর্যের মালিক কে? আল্লাহর যারা মানো না, সূর্যের আলো ছেড়ে দেয়। পৃথিবীর কোন বেঈমান, আল্লাহর দুশমন কি বলছে বাতাস আমার কথায় চলে? বলেন, সত্য কথা বলেন। বাতাস কার? পৃথিবীর কোন বেঈমান আল্লাহর দুশমন কি বলছে জমিন আমার, আসমান আমার? তাহলে জমিনে, আল্লাহর জমিনে থাকো কেন? মরো। আল্লাহরে এত ভালো লাগে না তো ছেড়ে দাও আল্লাহর জমিন। আল্লাহ হেদায়েত দান করুন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, জানেননি? শুনেন নাই জীবন? কোরআনে ঘটনা আছে না নাই? জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া চালাইছেন, কোরআনে আছে না নাই? আমি কি বানায় বলতেছি? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেননি? আবু বকর, ওমর, ওসমান চালাইছেননি? তাহলে কেন বিরোধিতা করেন? আপনি করেন না, কোনো দ্বন্দ্ব নাই, বিরোধিতা করলে ছাড় নাই। সাবধান। ব্যানার লাগা, যুবকেরা ব্যানার টানা আর লেখ, পবিত্র রাজনীতির নাম ইসলাম, বাকি সব নাপাক। ব্যানারে লেখ, কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম আর মদিনার আদর্শ যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে কেউ শান্তি দিতে পারবে না। চাপাবাজি করতে পারবে, শান্তি কপালে নেই। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির একমাত্র ঠিকানার নাম দীনিয়াল ইসলাম, দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। খারাপ লাগতেছে আপনাদের? ভালো লাগবে আর কবে? হুজুরেরা সব মইরে গেলে। কেমন সমাজে আছেন টের তো পান না। বাবা তার আপন মেয়েটারে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে মেয়ে না স্ত্রীর সমান। নাউজুবিল্লাহ আসে না? এটা কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। এমন সমাজে বসবাস করেন, ভালো করে বুঝেন। আতরের দোকানের কাছে গেলে ঘ্রাণ আসবে, এটাই বাস্তবতা। ভালো মানুষ দিয়া সমাজ ভালো করা যায়, নাপাক মানুষ দিয়া সমাজ পবিত্র করা যায় না। কি বুঝেন কথা? যেই ব্যক্তি 3 বেলা খাইয়া বিড়ি টানে, গাঞ্জা খায়, মদ পান করে, এই ব্যক্তির দিমাগ পাক না না পাক? মদ পান করে কেউ জিকির করে, বরং বউরে মা কয়া ডাকে, ঠিক নেই? এই লোকটার দিমাগ না পাক। এরপরে চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, জবানের গুনাহ। এমন একটা নাপাক, অসৎ, চরিত্রহীন। এরে যদি বলেন আমগো এই সমাজের দায়িত্ব নিয়ে সমাজটা না পাক করিয়া দাও, পবিত্র বানাও, তাহলে অবস্থাটা কেমন হবে বলবনি? বলেন। লঙ্গিতে লাগছে গোবর, গোবর চিনেননি? আপনাদের দেশে নাই তো? লঙ্গিতে গোবর লাগছে, বলেন তো এখন পাক না না পাক? লঙ্গির গোবর নাপাক। এই গোবর দূর করার জন্য কি লাগবে? কি লাগবে? অচেনা এলাকায় খুঁজতেছি, কই পানি 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 পানি, নাই নাই নাই।
ঘাম ছুটে গেছে, পানি ভাই না। একজনে কয় ভাই এত পেরেশানি কেন? পানি তো নিজের কাছেই আছে। আছে না? পানি তো নিজের কাছেই আছে, বাহিরে খুঁজো কেন? ওই পানির দাম কি? এইটা দিয়ে ধুইয়া দাও। তা চিন্তা করছে এত কষ্ট করিয়া খুঁজা পানি যখন পাই নাই, তাহলে প্রস্রাবের পানি দিয়ে গোবর ধুয়ে দিই। প্রস্রাবের পানি দিয়ে গোবর ধুইলে নাপাক গেল না আরো ছড়াইল? প্রস্রাবের পানি দিয়া গোবর নাপাক ধুইতে গিয়া যেমন নাপাক আরো ছড়ায়, সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, মদখোরের দিয়া সমাজের পবিত্রতার দায়িত্ব দিলে সমাজ আরো নাপাক হয়ে যাবে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য 1 নম্বর কর্মসূচি নেক আমল করবে। কি আমল? কি আপনাদের কি ধারণা জানি না, আমল টামল তো লাগে না? লাগে? আপনি কোন লাগে লাগে না? আল্লাহ কি কয়? আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি শুধু আমল করানোর জন্য। দলিল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाके अपनी फितरत में ना नूरी है ना नारी। আমি আপনাদের পেশের কথা কম বলি, সহজে যেন সাধারণ মানুষ আমার বয়ান বুঝতে পারে, এজন্য সংক্ষেপ সংক্ষেপ ছোট ছোট কথা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই। আমারে সহজে জবাব দেন সবাই, পেশগোছের কথা নাই, সহজ জবাব দেন তো। ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ রসুল পড়ছেন? সাহাবায়ে কেরাম এই আমলগুলো করছেন? আপনি কি সাহাবায়ে কেরামদের থেকে বড় ওলি হয়ে গেছেন? তা আপনারা কোন বেঈমানে বলল যে আমল লাগে না? কোন বেঈমান? আল্লাহ কয় আমলের জন্য পাঠাইছে। কোন আল্লাহর দুশমন আপনাকে কানের মধ্যে আওয়াজ দিল যে আমল লাগে না? অথচ যার যত আমল ভালো তার ইমানের পাওয়ার ভালো। কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, আল্লাহ পাক আমলের জন্য আমাদের পাঠাইলেন। সাহাবায়ে কেরাম ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদের আমল করেছেন। তাদের এত আমলের কি দরকার ছিল? জীবন চলে গেছে, জামাত ছাড়া নামাজ তারা আদায় করতেন না। এরে আল্লাহর বান্দারা, ঘরের মধ্যে খানা নাই, সাহাবীর ঘরে খানা নাই। রহমতের নবীর পিছনে নামাজ পড়তে গিয়া সাহাবায়ে কেরাম আযানের আগে মসজিদে হাজির। হঠাৎ করে নজর করে দেখা গেল একজন সাহাবী, সবাই সবার আযানের আগে আসে, নামাজের সালাম ফিরাইয়া বসে থাকে, রহমতের নবী বয়ান করবেন, শুনবেন। কিন্তু একজন সাহাবী ইকামতের সময় মসজিদে ঢুকেন, পেছনে দাঁড়ায়, সালামটা ফিরানো মাত্র সাহাবী দৌড়াইয়া আবার বের হয়ে চলে যায়। সাহাবায়ে কেরামের নজরে আসার পর রহমতের নবীর কাছে একটু জানাইলেন, নবী জবাব দেন নাই। কিছুদিন পরে আবার নবীকে বললেন, নবী আবারও কিছু জবাব দিলেন না। কিছুদিন পরে আবার সাহাবায়ে কেরাম যখন বললেন, রহমতের নবী এবার 3 বার শোনার পরে বলে, সাহাবী কোনো বিপদের মধ্যে আছে, চলেন আমরা সহ তার বাড়িতে যাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বোনেরা, ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার আমার সামনে কত যুবকের লাশ,
এই বয়সে কত যুবকের কবরে রাখছি, জানাজা দিছি। আগামীকাল হতে পারো তুমি হসপিটালের রোগী, হতে পারো তুমি কবরের বাসিন্দা। দেখো নাই মাত্র কয়েকদিন বিদেশ থেকে টাকা আর অলংকার নিয়ে আসছে বাড়িতে বেড়াবার জন্য। এয়ারপোর্টে আগাইতে গেছে তার স্ত্রী, সন্তান, পরিবারের সবাই। এয়ারপোর্টে নাইমা গাড়িতে উঠছে, গাড়িতে রওয়ানা। কি আনন্দ! বহুদিন পরে সে সন্তান কাছে পাইছে, কোলে নিয়ে চুমু খায় বাবা। স্ত্রীর অন্তরে আনন্দ, স্বামী আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাড়িতে যাইতে না যাইতে কাছাকাছি যাইয়া গাড়িটা রাস্তার পাশে পানির মধ্যে পড়ে গেছে। সন্তান, স্ত্রী সব মরে গেল। ওই বিদেশি আমার যুবক বাবা স্বর্ণের অলংকার নিয়ে কাঁদে। মানুষ বিয়া কইরা মাইয়া ভোলা নিয়া খাইয়া না খাইয়া একসাথে থাকার আনন্দ আলাদা, কিন্তু আমি সেই আনন্দ পাই নাই। টাকার জন্য বিদেশ চলে গেলাম। আজকে বড় বুক ভরা আশা নিয়ে আসছি, স্ত্রীর কাছে যাব, সন্তানের নিয়ে আনন্দ। আমার কপাল কেন এত খারাপ! আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরিয়া গেল, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল। এই কি কপাল! এই কয়েকদিন আগের ঘটনা না, খবর নাই। এমন একটা দিন নাই যে যুবকের লাশ পানির মধ্যে দেখা যায় না, গাড়ির নিচে দেখা যায় না, ঘুমের বিছানায় দেখা যায় না। ওরে বান্দা, পালাবি কই? পালানোর কোনো সুযোগ নাই। হয়তো মরবি, না হয় তোরে পিটাইয়া মারবে। এমন এক দুনিয়ার জমানা পাল্টায় গেছে। এখন মরা লাগে না, পিটাইয়া মারে। দুশ্মন লাগে না, তোর আপন বন্ধু তোরে মারবে। এখন তো সেই রাজনীতি চলে, বন্ধু বন্ধুকে মারে, সন্তানের মা মারে, মা বাবাকে সন্তান জবাই করে, স্ত্রীকে স্বামী মারে, স্বামীকে স্ত্রী মারে। সেই রাজনীতি চলতেছে, বিচার নাই। 15 বছর জেলখানায় হাজত খাটার পরে মহামান্য আদালত 15 বছর পরে কয়েকদিন আগে রায় দিয়া কয় তোমার জীবনে কোনো দোষই নাই। তাহলে 15 বছর জেলখানায় কেন ঢুকাইলা? এই বিচার কোন দিন এই জমিনে ইনসাফের সাথে হবে? মিথ্যা মামলা দিয়া দিছে আর গ্রহণ করে নিল। মিথ্যা মামলা নেয় আর অন্যায়, বাস্তব অন্যায়ের মামলা অনেক সময় টাকা খাইয়া নেয় না। বড় কঠিন হালাত। বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। বড় কঠিন। আল্লাহ বলেন নেক আমল করো, যত পারো আমল চালিয়ে যাও, ইখলাসওয়ালা আমল। ইখলাস কবে আসবে? সেই দিন করবো, কা হবে না? চালাও, আমল চালায় যাও। আমল করতে করতে এক সময় যদি সেজদাটার মধ্যে ইখলাস চলে আসে, কান্না চলে আসে, এক সেজদা জান্নাত ওয়াজিব হয়ে যাবে, 1000 সেজদা আসমানে কবুল হতে হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম আমল করতে করতে বেকারার। রহমতের নবী বলেন চলো সাহাবীর বাড়িতে যাই ফজরের নামাজের পরে। রহমতের নবী সাহাবাদের নিয়া ওই সাহাবীর বাড়ির দরজা, বাড়ি বাড়ি না ঘর, এখন তো আমাদের বাড়ি দোতলা তিনতলা বিল্ডিং করা, তখন খেজুর পাতার ছাউনি দিয়া 2 জন মানুষ থাকার মতো একটু জায়গা ছিল, ঘর। রহমতের নবী ঘরের কিনারায় দাঁড়ালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ ঘরওয়ালারা দরজা খোলো। রহমতের নবী সামনে হাজির, ভেতর থেকে কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ পর আবার ডাক দেয়া হলো, দরজা খোলো। রহমতের নবী দাঁড়ানো, খবর নাই। আবার কিছুক্ষণ পরে আওয়াজ, সালাম। ঘরওয়ালারা দরজা খুলো। এবার হঠাৎ করে ঘর থেকে শুধু কান্নার আওয়াজ আসতেছে। সাহাবী কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ
আমারে আপনি দয়া করে বেয়াদবি মাফ করবেন। আমি আপনার সামনে আসার মতো এমন কোন কাপড় আমার পরনে নাই। রহমতের নবী শুনিয়া একটা চাদর দিয়া দিলেন, নাও। মোটামুটি চাদর আবৃত করিয়া রহমতের নবীর সামনে আইসা চোখের পানি সারিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝছি আমার মনে হয় অভিযোগ হয়ে গেছে আপনার কাছে। আমি ইকামতের সময় যাই, সালাম ফিরানো মাত্র চলে আসি, আমার কলিজায় ব্যথা, আমি আপনাকে সময় দিতে পারি না, বয়ান শুনতে পারি না। আমারে আমার আল্লাহ তো গরীব, আল্লাহ আমাকে এত গরীব বানাইছেন। ঘরের মধ্যে আমার স্ত্রী আর আমি দুইজন মানুষ, দুইজনে মিলে একটা কাপড়, ঘরের ভিতরে একটা গর্ত বানাইছি। আমার স্ত্রীটাকে গর্তের মধ্যে রাইখা কাপড় পরে আমি দৌড়াইয়া নামাজের পিছনে দাঁড়াই। সালাম ফিরানো মাত্র আবার দৌড় দেই, আইসা আমি নিজে গর্তের মধ্যে ঢুকে কাপড় দেই, বিবি যাও তুমি নামাজ আদায় করো। এইভাবে করে করে আমি সংসারের মধ্যে সময় কাটাইয়া, যত কষ্ট হোক আমি আমার মাওলার হুকুমের বাইরে চলি না। সাহাবায়ে কেরামদের চোখে বাণী, রহমতের নবীও কান্না। রহমতের নবী বলেন, ও আরশে আজিমের মালিক, তুমি তাকাইয়া দেখো, কুদরতের নজর দাও, তোমার এই সাহাবী, তোমার বান্দা আমার মুহাব্বতের সাহাবী, এত কষ্টের ভিতরও তোমাকে ভুলে না। আল্লাহ, তোমার কাছে আমি রহমতের নবী দোয়া করি, তুমিও আমার এই সাহাবী তোমার বান্দাকে ভুলিয়া যাইও না। আর আপনারা একটু কিছু না হইতেই গ্রামীণ ব্যাংকে দৌড়ান, একটা চায়ের দোকান দিবেন, তাও সুদের টাকা লোন উঠাইয়া দেন। ওরে সুদের সাথে যারা জড়িত তারা 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ হচ্ছে, খবর নাই। সুদের সাথে যারা জড়িত তাদের নামাজ হবে না, রোজা হবে না, মোনাজাত কবুল হবে না, তেলাওয়াত হবে না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, তোমার সাথে আমি যুদ্ধ করার জন্য রেডি। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর সাথে মোলাকাতের ইচ্ছা যাদের আছে তাদের জন্য করণীয় নেক আমল। সতর্কবাণী, শিরিক করা যাবে না। শিরিক মানে কি? বলে আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করা শিরিক, আল্লাহ পাকের হুকুমের মতো কারো হুকুম মানতে হবে এই ভাব নেওয়া শিরিক। দুনিয়ার কারো হুকুম আমার আল্লাহর হুকুমের সমান না। আল্লাহর হুকুম যেই গুরুত্ব দিয়া মানি, অন্যের হুকুমে গুরুত্ব দেয়া যাবে না। আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, এই গুণটা অন্যের মধ্যে আছে মনে করার নাম শিরিক। যারা শিরিক করবে তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। শিরিক করা যাবে না, নেক আমল ছাড়া যাবে না, তবে ইখলাসের সাথে আমল করো। এত বয়ান করার পরও কেন আমল হয় না রে বাবা? এর কারণটা খুঁজে বার করছেননি? সবাই আমরা মুসলমান। আমি তো মনে করি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন। কয়জন? একজন। আপনাদের নবী আমার নবী আলাদা না এক? আপনাদের কোরআন আমার কোরআন। ভালো করে স্বীকার করেন, তাল মিলাইয়েন না। আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের নবী আমার নবী। দুনিয়াতে আসছি সিস্টেম, নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায়বেলা কাফনের সংখ্যা, আমার সম্মানে একটা কাফন বাড়ানো হবে, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে।
আমাকেও 3টা কাফন, আপনাকেও 3টা কাফন দেয়া হবে, কালার হবে আলাদা। আমগো হুজুরদের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। হ্যাঁ, কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, টাকাওয়ালার লাশ, কবরের সাইজও এই দিকের মানুষের কবর একটু বড় না সব সাইজ এক। কবরে প্রশ্ন হবে 3টা আলাদা। আমাদের প্রশ্ন একরকম, আপনাদেরটা আর এক রকম। ও বাবারা, ও যুবকরা, ও মা বোনেরা, ভালো করে বুঝেন, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? বয়ান তো করবো তাদের যারা আল্লাহ চিনে না, কোরআন হাদিস বুঝে না। হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানকে করব, ইহুদিকে করব। আপনারা কোরআন হাদিস বুঝেন, এরপর আপনাকে বয়ান কেন? কেন না? আপনার পিছনে ঘুরতে ঘুরতে সংসারের খবর নাই, সব আলেম, ছেলে মেয়ের খবর নেওয়ার সময় নাই। সবাই আপনাদের নিয়ে ফিকির করে কিভাবে উম্মতকে লাইনে নেওয়া যায়, কিভাবে একটু নামাজি বানানো যায়, কিভাবে দাড়িওয়ালা বানানো যায়, কিভাবে হালালওয়ালা বানানো যায়, কিভাবে সুদ মুক্ত করা যায়, ঘুষ মুক্ত করা যায়। এই ফিকিরে সব আলেমরাই সময় ব্যয় করে। এরপরও কেন টুপি পরেন না? বুঝি না, বুঝি না, আমি কি ভুলে আছি? ওরে আপনি মুসলমান, আমি মুসলমান, কিন্তু কেমন হালাত দেখছেন নি? আমি হাফিজুর রহমান টুপি খুলতে চাই না, আর আপনি কেমন মুসলমান টুপি দিতেই চান না। আমি কেমন মুসলমান দাড়ি কাটতে চাই না, আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না। আমি কেমন মুসলমান যে নামাজ ছাড়তে চাই না, আপনি কেমন মুসলমান নামাজ পড়তে চান না। আমি কেমন মুসলমান পর্দা না করলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান। বুঝি না কিছু, কই বয়ান যায়? আরে আল্লাহর বান্দারা, আমি হালাল না খাইলে না খায়া থাকবো, আর আপনার কাছে হালালের বয়ান ভালোই লাগে না। হুজুর আপনারা কি আমাকে কিছু দিছেন নি? এত বড় কথা কন কেন? আমরা যেভাবে চলতেছি চলি, গ্রামীণ ব্যাংক থেকে লোন, এরপরে চায়ের দোকান, এরপরে বাড়ি গাড়ি, পরিণাম ফল বড় খারাপ। আসলে এত বয়ানের পরেও কেন মানেন না? অথচ আবার আপনার লাইনে জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বাতা পড়ে নাই। আপনাদের লাইনেরই জেনারেল লাইনের মানুষ, যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাক্ষী দেন। সত্য কথা বলতে তো টেনশন কেন আছে? আপনার বিবেকরে প্রশ্ন করেন, আপনি পারেন না কেন? আপনার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা নাই। আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি পারেন না কেন? রাস্তায় গাড়ি চালায় আপনার মতো যুবক নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, ও জমিনে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, ব্যবসা করে নামাজ বাদ দেয় না, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি হুজুর হইতে বলি নাই। বলেন আপনার লাইনের যুবক যদি নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, কলেজে পড়ে, আপনি পারেন না কেন বলেন? হুজুর বাদ দেন, আপনাদের লাইন দিয়া জবাব দেন। আসলে আপনি আমার মাওলাকে চিনেন নাই। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন মানে? জীবনটা দিতেও রেডি হয়ে যায়। নেতারে চিনছেন, নেতার জন্য জীবন দিতে লাঠি মিছিল করেন। নেত্রীকে চিনছেন, নেত্রীর পক্ষ নিয়ে লাঠি মিছিল করেন। ঠিক নেই? আল্লাহকে চিনলে তো আপনি পাগলের মতো হয়ে যাইতেন। আপনি নামাজ ছাড়তে পারতেন না, পর্দার লঙ্ঘন করতে পারতেন না। আসলে আল্লাহকে চিনতে পারেন নাই। আল্লাহ যে কত দয়ার মালিক। কণ্ঠ দিয়ে কথা বের হচ্ছে, বলে এটা কোন সরকার বের করে, এই মেশিন কোথায়, এই কথাগুলো কোন মেশিন থেকে বের হয়? পাইছেননি মেশিন? গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না। লবণের ফ্যাক্টরি থেকে তেল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। আর আমার আল্লাহরে চিনেন না। একটা মায়ের থেকে 10টা সন্তান আসছে, 10 জনার চেহারা 10 ভাবে। দেখছেন নি? কণ্ঠের সাথে কোনো মিল নাই। এরে বান্দা তাকাও, বিশাল, এটি কি গাছ? এইটা কি গাছ?
কাঁঠাল গাছ দেখছেন? এই গাছটারে টুকরা টুকরা করে দেখো তো, 2 সাইডে কাঁঠাল পাওনি? হ্যাঁ, অথচ এটার থেকে কি পরিমাণ কাঁঠাল আস্তে আস্তে বড় হয়, ভেতরে কোষ কত মিষ্টি, যেটা চিনির সাথে মিলবে না। মিলবে? এ আল্লাহর বান্দা, চিনো আমার আল্লাহ কেমন? বিশাল বড় আসমান টানায় রাখছে, কোনো খুঁটি নাই। আমার আল্লাহকে চিনো রে বাবা। আমার আল্লাহকে চিনলে তো তুমি বিরুদ্ধে যাইতে পারো না। এখনো সময় আছে, আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। ঘুমাইছো, ঘুম মানি মরা। দোয়াও তো করি মরার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও মাওলা তোমার নামে মইরা গেলাম। ওই ঘুম থেকে চোর আসছে ঘরে, কানের অলংকার টাইনা নিয়ে গেছে, কান ছিঁড়ে গেছে, রক্ত ভরে, টের হয় না। কেমন মরা মরে ঘুমের ভিতরে। আল্লাহ কয়, দেখ এই ঘুম থেকে সজাগ করে কে? আল্লাহ সজাগ করে। মশারি দিয়া মশা ঢুকছে, কানের সামনে গান গায়। কানের ছিদ্র মশারির ছিদ্র থেকে ছোট না বড়? মশারির ছিদ্র দিয়া মশা ঢুকছে, কান দিয়া ঢুকে না কেন? ওখানে তোর আব্বা বৈশা বৈশা পাহারা দেয়। আমার মাওলারে চিনো? আমার আল্লাহ ফেরেশতা লাগায় দিছে। আমার বান্দা সারাদিন ব্যবসা চাকরি করেছে, ফেরেশতা পাহারা দাও, মশা যেন ভেতরে গিয়া কষ্ট না দেয়। এরে আল্লাহর বান্দার, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, জমিনের ফসল খাও, ফল খাও, ফসল খাও, গাছের ফল। আল্লাহকে চিনো না রে বান্দা? ওই সমুদ্রের মধ্যে মাছ যদি আল্লাহ কইতে ধরা দিবি না, কোনো আদম সন্তানের ক্ষমতা ছিল না মাছ ধইরা নিয়ে আসবে। গাভীর থেকে 20 কেজি দুধ বের করছো, কালকে ওলানটা কেটে দাও, এরপরে দেখো তো 1 কেজি ভাওনি গরুটার ভিতরে পাবেন? বড় কঠিন হালাত। যেই গাভী 20 কেজি দুধ দেয়, ওটারে জবাই করো, 1 ফোঁটা দুধও পাইবা না। আমার আল্লাহকে চিনো? এত সুন্দর চেহারা দিছেন যিনি, তিনি আমার আল্লাহ। এত সুন্দর আমি হাঁটতে জানতাম না, আল্লাহ আমাকে হাঁটার শক্তি দিছেন। দুনিয়াতে আসছি, দাঁত নাই, দাঁত দিলেন। আব্বা আম্মা কোনোদিন দোয়াও করেন নাই, আমাকে শক্তি দান করলেন, কথা বলার শক্তি। দুনিয়াতে আসিয়া মা বলে ডাকতে পারি নাই, আল্লাহ পাক আস্তে আস্তে কথা বলার শক্তি দিলেন। আল্লাহ টাকা পয়সার মালিক বানাইলেন, আল্লাহ সম্মানের চেয়ার দান করলেন। ও বান্দা, আমার আল্লাহকে চিনিয়া এখনো কি তওবার দরজায় ফিরবা না? অন্তরকে শুধু এতটুকু বুঝাও যে আমি মাওলানা মুফতি মুহাদ্দিস হতে বলি নাই, বরং আমি যুবকদের বলে গেলাম, ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, দোয়া করে গেলাম দিল থেকে। তবে অনুরোধ হলো, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না মানি? অর্থাৎ 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে কপাল শেষ, জীবন শেষ। মরবি না, বিছানায় ধুকে ধুকে কাঁদবি। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা বেয়াদবি করা যাবে না শিক্ষক, 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম মুরব্বী। এই 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগে জীবনটা পঙ্গু হয়ে যাবে। হাত উঠে বলা লাগবে না, ওরে শেষ করো। দিলের মধ্যে যদি কষ্ট আসে তোমার আচরণে, আর একটা নিঃশ্বাস যদি তোর মা বাবায় বলে, আহ, তোর কপাল নষ্ট হতে আর কিছু দরকার নাই। ডাক্তার হইয়া বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না, প্রফেসর হও বেয়াদব হইও না, ডাক্তার হও বেয়াদব হইও না। বরং এই 3 জায়গা থেকে দোয়া নাও, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মতো চলো। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি পারবা না কেন? এলাকার মা বোনেরা, আপনার মতো মা কত বোন এই এলাকায় কি নাই? নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা একটু চিন্তা করেন, আপনারা কেন পারবেন না? আপনার সন্তানকে যদি আদর্শ ডাক্তার বানাতে চান, আপনাকে আগে আদর্শওয়ালা হতে হবে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাপ ভালো হলে সন্তান ভালো হবে। অতএব আম্মা জান, আপনার মতো কত মা
যদি পর্দা করে এখনো নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আপনার কপাল তো অনেক ভালো, আপনারা তো নবীদের স্ত্রীদের মতো এবং নবীদের মায়ের মতো, সাহাবায়ে কেরামদের মায়ের মতো। আপনাদের কত সম্মান আল্লাহ দান করেছেন। এখনো সময় আছে, তওবা করেন। জীবনে কোন দিন মরণ হবে জানা নাই, এক এক করে সবাই চলে যাইতেছে। আল্লাহর কাছে তওবা করেন। জীবনে বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। জীবনে দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই। মদের আড্ডা, বিভিন্ন পার্কে পার্কে দৌড়াইলা। এখন থেকে তওবা করো। কয়দিন আর বাঁচবা? আগামীকাল ঘুমাবা, ঘুমের মধ্যে না জানি মরণের খবর হয়ে যায়। মা চিল্লায় বলবে আমার বাবাই মরে গেছে, সবাই তাড়াতাড়ি আসো। বন্ধু খবর পাইয়া নাম্বার ডিলেট, বন্ধু নাই নাম্বারও রেখে লাভ নাই। কবরের বাসিন্দা হয়ে যাওয়া। আল্লাহর কাছে অন্তরের বুঝায় তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে বহু অন্যায় করেছি, আর করব না। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, ওমরের মতো মেজাজ নিয়ে যারা বসছো, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওলামায়ে কেরাম, ছাত্র ওস্তাদ, এলাকাবাসীকে কবুল করে নেন। মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার আদর্শবান বানায় দেন। পরীক্ষার্থী লেখাপড়া যারা করে কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। বিদেশের ঘরে আমার ভাই বোন যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। উলামায়ে কেরামদের এক বানায় দেন। বাতিলের মোকাবেলায়